নমস্কার, কেমন আছেন সবাই? স্মৃতিচিত্রের একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ শনিবার, আজকে আমি স্নান করে এখন রেডি হয়ে গেছি রান্না করবার জন্য। তো চলুন, তার আগে এখানে আমাদের সায়নদা একটা পট দিয়েছিলেন, তো সেটা আজকে লাগানো হবে। একবার আপনাদের দেখিয়ে দিই। দেখুন, মা দুর্গার ফটো খুব সুন্দর লাগছে, তাই না? বেশ ভালো লেগেছে। এর পাশেই আমাদের রাধাকৃষ্ণ ছবি আছে। তো বিয়ের সময় এইটা পেয়েছিলাম। এরপর সায়নদা যখন এই ছবিটা দিয়েছিল ভাবলাম যে পাশাপাশিই রাখি, বেশ ভালো লাগবে। খুব সুন্দর লাগছে, তাই না দেখতে? ওদিকে সাম্য রেডি হয়ে গেছে স্কুলে যাওয়ার জন্য। সাম্যর শরীরটা বেশ খারাপ ছিল, তো আজকে অনেকটাই ভালো আছে, সেই জন্য আজকে স্কুলে যাচ্ছে। এইটা নিয়ে আজকে সেকেন্ড ডে স্কুলে যাচ্ছে, তো ওর খুব আনন্দ, সেই জন্য আগেই একটু রেডি হয়ে গেছে। নাহলে তো এমনিতে সকাল 8টা নাগাদ করে ঘুম থেকে ওঠে, তো আজকে একটু তাড়াতাড়ি উঠে পড়েছে। আর এদিকে দেখুন, ও রেডিও হয়ে গেছে। ওর বাবা ওকে বললো সাইকেলে করে দিয়ে আসবে। টাটা। হুম, হ্যাঁ, যাবে আমি দিয়ে আসছি চ না এই বদমাইশি করবি না। না আয় না তুই সাইকেলে যেতে হয়তো 5 মিনিট মতো লাগবে। এখানেই ওর আরেক দাদা যাবে, তো সে যাবে টোটোতে, সেই জন্য ওকেও ডাকছে। ও বললো আমি আসার সময় চলে আসবো। আর ওরা বেরিয়ে যাওয়ার পর দেখুন আমি চা খেতে বসে গেছি। চা না তাড়াহুড়ো করে খেলে, কাপে খেলে দেখি চট করে ঠান্ডা হয় না। আর আমি আবার খুব বেশি গরম চা খেতে পারি না, সেই জন্য আজকে বাটি নিয়েই বসে গেছি চা খেতে। চা খাওয়া হয়ে গেছে, এবার চলে এসেছি আনাজ কাটতে। আজকে কি রান্না করব সেটা ভাবতে ভাবতেই সব আনাজগুলো বের করে নিয়েছি। আজকে ভাবছি একটু শুক্তো করব, কেননা এখন তো শীতকালে সমস্ত রকম আনাজ দিয়ে শুক্তোটা বেশ ভালোই লাগে। আর কালকে একটু চালটা কাটা ছিল, তো সেটা আজকে ভাবছি টক করে নেব। আর তার সাথে করে নেব একটু বাঁধাকপি চচ্চড়ি। চলুন, আপনাদের সাথে কথা বলতে বলতে আমার সমস্ত আনাজপাতি কাটা হয়ে গেছে। এবার রান্না চাপাবো। প্রথমেই আমি শুক্তো করে নিচ্ছি। আর শুক্তো করার জন্য আগে আমি অল্প একটু তেল দিয়ে তার মধ্যে সমস্ত সবজিগুলো নেড়ে চেড়ে নিচ্ছি। এরপর ওতে পরিমাণ মতো নুন, হলুদ, সর্ষে, আদা বাটা আর পরিমাণ মতো একটু লঙ্কা দিয়ে প্রেসারের মধ্যে দিয়ে দেবো। কেননা এরমভাবে করলে না দেখি তাড়াতাড়িও হয় আর পুষ্টিগুণও বজায় থাকে, সেই জন্য আমি এইভাবেই শুক্তোটা করি। আর যদি একটা একটা করে আলাদা করে সব কিছু ভাজতে যাই, তাহলে দেখি যে বেশ অনেকটা দেরিও হয়ে যায়, আর তার সাথে আমার খাটনিও তো হয়ই। সেই জন্য এরমভাবেই আমি শুক্তোটা করে নিই। তো দেখুন, আপনাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু সবজিগুলো প্রায় আধ ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলো প্রেসারের মধ্যে ঢেলে নেবো। এরপর এতে পরিমাণ মতো সমস্ত মশলাগুলি দিয়ে এটিকে আমি সেদ্ধ চাপিয়ে দিচ্ছি। দাঁড়ান। এর মধ্যে নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো, আদা বাটা, সর্ষে সমস্ত কিছু দেয়া হয়ে গেছে। এবার অল্প করে একটু জল দিয়ে দেবো, দিয়ে প্রেসারটা বন্ধ করে 5 মিনিটের মতো একটু ভাপিয়ে নেব। চলুন 5 মিনিট পরে আসছি। একদিকে প্রেসারটা বসিয়ে দিয়েছি, অপরদিকে বাঁধাকপিটা করে নিচ্ছি। বাঁধাকপিটি করার জন্য প্রথমেই আলুটাকে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে তার মধ্যে পরিমাণ মতো আদা, টমেটো, লঙ্কা গুঁড়ো, নুন, হলুদ, ধনে জিরে গুঁড়ো সমস্ত কিছু দিয়ে দিয়েছি। এরপর আলুগুলো যখন অর্ধেক ভাজা ভাজা মতো হয়ে গেছে,
তারপর বাঁধাকপিটা দিয়ে দিচ্ছি, দিয়ে অল্প কিছুক্ষণের জন্য চাপা দেবো। চাপা দিলে ওর মধ্যে থেকে যে জল বেরোবে ওতেই আশা করছি সেদ্ধ হয়ে যাবে, নাহলে পরিমাণ মতো জল দিয়ে হয়ে গেলে নেড়েচেড়ে নামিয়ে নেবো। এদিকে বাঁধাকপিটা বসানোর পর দেখুন সামনে বাবাকে দিয়েছিলাম কিছু মুদিখানার জিনিসপত্র আনতে, তো সেগুলো নিয়ে এসছে, সেইগুলো যাতে যা রাখার রেখে দিচ্ছি, আর যেটাই যা কৌটোর মধ্যে ভরে রাখতে হবে সেটা রেখে দিচ্ছি। ওইগুলি করতে করতে আমার বাঁধাকপিটি হয়ে গেছে, তো আমি এবার নামিয়ে নেব। আমাদের বাড়িতে সাম্য আর সাম্যর বাবা বাঁধাকপির তরকারি খুব খেতে ভালোবাসে, আবার আমার মা আর আমি দুজনে ফুলকপি খেতে ভালোবাসি। সেই জন্য বাঁধাকপি একদিন হয়, আবার ফুলকপি একদিন হয়, এইভাবে অল্টারনেট করে হয়। বাঁধাকপিটা হতে হতে শুক্তোর আনাজগুলো আমার সেদ্ধ হয়ে গেছে, তাই বড়িটাকে নেড়ে চেড়ে নিচ্ছি। শুক্তো করতে বসেছি আর এদিকে দেখছি নাকি ফ্রিজের মধ্যে উচ্ছেই নেই। আমি জানি উচ্ছে আছে আর খেয়াল করিনি, সেই জন্য যা হবে হবে ওতেই করে ফেলি। বড়িটা ভেজে নিয়ে ওর মধ্যে অল্প একটু ফোড়ন দিয়ে তার মধ্যে আমি শুক্তোর সমস্ত আনাজগুলো দিয়ে দিয়েছি। এবার পরিমাণ মতো একটু নুনটা চেখে নিয়ে নুন দিয়ে দিচ্ছি, আর তার সাথে অল্প পরিমাণ একটু চিনি দিয়ে দিচ্ছি। শুক্তোতে দেখবেন, এমনিতে যে কোনো নিরামিষ তরকারিতে অল্প একটু চিনি দিলে তার স্বাদটা দেখবেন ভালো হয়, সেরকম শুক্তোতেও আমি একটু চিনি দিয়ে দিয়েছি। আর এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে শুক্তোর মশলা, এটা আমি আগেই করে একটা শিশিতে ভরে রেখেছি। এই যে একটা কফির শিশি, এর মধ্যেই কিন্তু আমি এই মশলাটা ভরে রেখেছি। কাঁচের শিশিতে রাখলে দেখি ভালো থাকে, সেই জন্য এর মধ্যে রেখেছি। আর যেহেতু শিশিটা একটু ছোট পরিমাণ, তার মশলাটাও রাখতে সুবিধে হয়েছে আমার। এই সাম্যও দেখছি চলে এসছে, সে ডাকছে, একবার যাই ওখানে। ঘুটি। ও, তারপর এইটা একটা অঙ্ক বই। আর এটা দেশটা, তাই তো? আর এইটা আমার কাছে অঙ্ক বই। আগে ব্যাগ রেখে আয় না। হ্যাঁ, তোমাকে বলছে না, একে বলছে, দাদাকে বলছে। আর ব্যাগটা দেখি। এই তো। ও, ব্যাগের মধ্যে বক্সটা ঢুকিয়ে নিসলি? বাহ, খুব সুন্দর হয়েছে, ভালো হয়েছে। ড্রেসটা ওই গেঞ্জিটা ওর মাপেই, তাই তো? আমার মাপেই তো। ও, মাপটা তো ম্যাম একবার মেপে নিলাম। মাপটা মেপে নিয়েছিল? হ্যাঁ, এই জামাটা একবার বের করে আমার মাপটা দেখে নিয়েছিল। ঠিক আছে। এই বইটাও আবার নতুন অঙ্ক বই দিয়েছে, নতুন অঙ্ক বই। ও আজকে স্কুল থেকে সমস্ত কিছু নতুন জামা বই পেয়েছে, সেই জন্য ও আজকে খুব খুশি, আর সেই জন্যেই আমাকে এতবার করে ডাকছিল। আর ওইদিকে দেখুন, ওর জিনিসপত্র দেখতে দেখতে আমার চালতার টকটাও হয়ে গেছে। এতদিন খুব বেশি ঠান্ডা পড়েনি বলে মা তার লেপটা বের করেনি, আসলে লেপটা না ভীষণ মোটা, তো বের করেছে আজকে, আমাকে বললো একটু ওয়ারটা পরিয়ে দিতে। সেই জন্য ভাবলাম যে এখন তো ফাঁকা আছি, বরং ওর বাবা বেরিয়ে গেছে অফিসে, খেয়ে দে, এখন বরং পরিয়ে দিই। আরে এত মোটা আর ভারী লেপটা একজনের মিলে সত্যি খুব অসুবিধে হচ্ছে। একটু কেউ ধরে দিলে মনে হয় সুবিধে হতো, কিন্তু ধরবার মতো তো কেউ নেই, আর মা ওই ভারী লেপটা চাগাতেই পাচ্ছে না, সেই জন্য আমিই যা হোক করে লেপের ওয়ারটা পরিয়ে নিচ্ছি। তার উপরে জানেন তো ওই ওয়ারটা না একটু ছোট মতো, মানে যখন তৈরি করিয়েছিল তখন ওয়ারটা একটু ছোট হয়েছিল আর কি, তো সেটাকে বাড়াতে গেলে আবার সেটা কেমন হয়ে যাবে, যেহেতু হয়ে যাচ্ছে সেই জন্য আর বাড়ানোও হয়নি, ওই জন্য আরও বেশি অসুবিধে হচ্ছে। যাই হোক, দেখি শেষ পর্যন্ত কতটা কি পারি, চেষ্টা তো করতে দোষ নেই। তার উপর খুব একটা চাপের কাজও না, সেই জন্য আবার নিজেই এসে চেষ্টা করছি। যাই হোক, ফাইনালি শেষ পর্যন্ত আমি পড়াতে পেরেছি, এটাই অনেক। তো লেপের ওয়ারটা পরিয়ে নিয়ে আমরা খাওয়া দাওয়া করে নিয়েছি। সন্ধেবেলা আবার দেখা হবে আপনাদের সাথে, কেননা এখন মাঝখানটা একটু রেস্ট নিয়ে নেব, সন্ধেবেলা আবার পিঠে হওয়ার কথা আছে, তো তখন আবার আসবো আপনাদের কাছে। আর কাদের কাদের বাড়িতে এখন পিঠে হচ্ছে বলুন তো? এমনিতে তো পৌষ সংক্রান্তিতে পিঠে হয়, তার আগে কাদের কাদের বাড়িতে হচ্ছে কমেন্ট করে জানাবেন। সন্ধে হয়ে গেছে আর আমরাও চলে এসেছি এখন পিঠে তৈরি করতে। আজকে হবে দুধ পুলি পিঠে।
এই যে দুধটা দেখতে পাচ্ছেন 1 কেজি মতো দুধ গরম করে নেওয়া হচ্ছে। আর এই নারকেলটাকে আগেই ছাই মেরে রাখা হয়েছিল। তো এবার মা আর আমি পিঠেগুলো গড়ে নেব, নিয়ে ওই ফুটন্ত দুধের মধ্যে দিয়ে দেব। আমার শাশুড়ি মা এতটাই সিরিয়াল দেখতে ভালোবাসেন, যাই হয়ে যাক তার সিরিয়াল দেখা চাই। আর সেই জন্য দেখুন সিরিয়ালও দেখছে, আবার তার সাথে হাতও চলছে। মানে কাজটা তো করতে হবে, আবার আমি বলতে দেখুন হাসছে। আর সব থেকে বড় কথা কি জানেন তো, এই সিরিয়াল দেখার সঙ্গী কে জানেন তো? আমাদের সাম্য। দুজনে মিলে সিরিয়াল দেখবে, তাহলেই ভাবুন একবার। আর মাঝে মাঝে যখন হাসির সিন হয় তখন এমন হো হো করে হাসির আওয়াজ উঠবে যেন মনে হবে এই রে কী হচ্ছে ওখানে, একবার যাই গিয়ে দেখে আসি। আমিও বসে পড়েছি এখন মায়ের সাথে, আর এখন পিঠে তৈরি করতে শুরু করে দিয়েছি। সিরিয়ালের দিকে এত মন থাকলেও মা কিন্তু মাঝে মাঝেই দেখে নিচ্ছে যে আমার পিঠেগুলোর সাইজটা ঠিক কীরকম হচ্ছে। আর যখনই দেখছে যে আমি একটু বড় করছি তখন আমাকে বেশ বকা দিচ্ছে, বলছে এত বড় বড় পিঠে কি আর দুধ পুলিতে দেওয়া যায়? কিন্তু সত্যি কথা বলতে মায়ের থেকে না আমার সাইজগুলো একটু বড়ই হয়ে যাচ্ছে। চেষ্টা করছি ছোট করতে, কিন্তু যেন একটু বড়ই হয়ে যাচ্ছে। সেই জন্য একবার করে দেখছি মা দেখছে আমার দিকে আর করছে। মানে এবারে 3 দিকে তাকাচ্ছে, একবার সিরিয়াল, একবার আমার দিকে, আর একবার পিঠের দিকে। দুধ থেকে ছোট ছোট করলে খাবো কি করে? দুধ পিঠে আবার কেউ অত বড় বড় করে? বড় হচ্ছে না, ছোটই হচ্ছে। ও এই দেখো না, আমি আরো ছোট করতাম। আমার ছোটোবেলাটা আমার মামা বাড়িতে কেটেছে। ওখানে আমি দেখতাম যে প্রায় পৌষ সংক্রান্তির 3-4 দিন আগে থেকে পিঠে করতো সবাই। আর ওই যে পিঠে তখন তো এরকম মিক্সির এত চল ছিল না, শিলে করে গুঁড়িয়ে নিয়ে তারপর সেটা পিঠে করা হতো। আগে চালটাকে ভিজিয়ে দেওয়া হতো, চালটা ভেজানো হওয়ার পর চালটা যখন আধ ভেজা মতো থাকতো তখন সেটাকে নিয়ে অল্প করে শুকিয়ে নেওয়া হতো, নিয়ে তারপর শিলে ভেঙে নিয়ে সেই ভাঙা গুঁড়োতে পিঠে করা হয়। যত ভালো এই গুঁড়িটা গুঁড়োনো হয় ততই কিন্তু পিঠেটাও সুন্দর হয়। এই পুলি পিঠের মধ্যে থাকতো মুগের পুলি, ভাজা পুলি, সেদ্ধ পুলি, দুধ পুলি, এরকম আরও অনেক ধরনের পুলি পিঠে। তবে একটা জিনিস আমার বেশ লাগতো জানেন তো, যেদিন এই পুলি পিঠে হওয়ার কথা থাকতো সে যত দেরিই হোক না কেন, এমনিতে একটু দেরি করেই বসা হতো, বাড়ির সবাই কিন্তু হাত লাগাতো। আবার ওখানে এরকমভাবে কথাও বলা হতো যে যদি না আজকে পিঠেতে হাত লাগায় তাহলে কিন্তু পিঠেটা ভালো হবে না। মানে সবাই যদি কেউ নাও পারে সেও অল্প একটু হলেও করবে। সেরকম আমিও কিন্তু ওখানে অনেক ছোট থেকেই পিঠে করতাম। আর এতে কিন্তু কোনো কষ্ট হতো না, বরং আনন্দ হতো। কারটা বাঁকা হচ্ছে, কারটা শৌখিন হচ্ছে, কারটা ভালো হচ্ছে, সেটাই দেখার বিষয়। এমনকি আমার মামাও কাজ সেরে এসে কিন্তু বলতো যে ঠিক আছে আমিও একটু বরং তোমাদের সাথে করে দিই। তাতে করে কি হয়, বাড়ির সবাই মিলে করলে এই যে জায়গাটায় বেশ হাসিখুশিও থাকে, তার সাথে সবাই মিলে এক এক রকম কথা গল্প বললে সেটাও বেশ আনন্দ দেয় সবাইকে। শুধু আমার মামাবাড়ি বলে না, আমার মামাবাড়ির আশেপাশে যে পাড়াগুলো ছিল প্রত্যেকটা পাড়াতেই এই রকমভাবে সবাই কিন্তু পিঠে করতে বসতো। আর বেশ সবাইয়ের খুব আনন্দ হতো। আর আমরা যারা ছোট ছিলাম তাদের তো মনে সকাল থেকেই আনন্দ, আজকে পিঠে হবে। কেননা সকাল থেকেই তো একটা উৎসবের মতো মেজাজ চলতো। এই চাল ভেজানো হচ্ছে, সেটাকে আবার শুকোতে দেওয়া হচ্ছে, তারপর আবার শিলে গুঁড়ানো হচ্ছে। মানে সারাক্ষণই যেন একটা পিঠে পিঠে রব চলতো। সত্যি কথা বলতে কি এখন এই ব্যস্ততার জীবনে আমরা নিজেরাও যেমন সময় পাই না, তেমন আমি আশেপাশে আরও সবাইকে দেখেছি যে এখন আর ওই যে বসে একান্নবর্তী পরিবারে যেমন হয় একসাথে পিঠে করা, সেরকম কিন্তু প্রায় উঠেই গেছে। যেমন দেখুন না, আমাদের বাড়িতেই আমি আর মা দুজনে কিন্তু তৈরি করে নিচ্ছি। দুধ পুলি করার আগে পিঠেগুলো যাতে ভেঙে না যায় সেই জন্য ফুটন্ত দুধের মধ্যে আগে চিনি আর গুড়টা দিয়ে দিচ্ছি। ওটা গলে গেলে তারপর পিঠেগুলো দিয়ে দেব। এই যে পিঠেগুলোও আমাদের এখন প্রায় সবই তৈরি হয়ে গেছে। এবার আমরা পিঠেগুলো দিয়ে দেব। পিঠেগুলো দেখুন না, কিছু পিঠে আছে ছোট, আবার কিছু পিঠে আছে বড়। চলুন এগুলো আমরা দুধের মধ্যে দিয়ে দিই। এরপর এগুলি আধা ঘন্টা মতো ফুটিয়ে তারপর নামিয়ে নেব। আর তাহলেই আমাদের তৈরি হয়ে যাবে দুধ পুলি পিঠে। আর ওদিকে শাম্মুর বাবাও দেখলাম চলে এসছে, আর আমরাও পিঠে খাওয়ার জন্য রেডি। তো চলুন আমরা এবার পিঠে খেতে থাকি। আজকের ব্লগটি এখানেই শেষ করছি। আবার দেখা হবে পরের একটি ব্লগে। ততদিন আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন ও সচেতন থাকবেন। সেই সাথে নিজেদের খেয়াল রাখবেন। নমস্কার।